কয়েকবার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 জন হলে আমার রেজবে হিদায়াময় আমার রেজবে হিদায়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার রে না দেখলে গে আমার তোমার রে না দেখলে গে আমার জীবন কেমনে রোহি রেজবিও আমার রেজবে হিদায়াময় আমার রেজবে হিদায়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার রে না দেখলে গে আমার তোমার রে না দেখলে গে আমার জীবন কেমনে রোই রেজবিও আমার রেজবে হিদায়াময় আমার রেজবে হিদায়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ রেজবে বাঙ্গো ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা রেজবিও আমার রেজবে হিদায়াময় আমার রেজবে হিদায়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ রেজবে বাজাও রঙ্গের বাসি সুর শুনিয়া আমরা হরাই মন সুর শুনিয়া আমরা হরাই মন হইল ও দাসী রেজবিও আমার রেজবে হিদায়াময় আমার রেজবে হিদায়াময় তোমার দেখিবা আর মনে লয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ শের গাজী আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও গাজ্জালিয়ে জামান আল্লামা আলহাজ সদরুল আমিন রেজবি রাদিয়াল্লাহু তাআলা স্মরণে ও আওলাদে রেজবি হযরতুল আল্লামা শাহ সুফি বদরুল আমিন রেজবি সুন্নি আল কাদরি সাহেবের শুভ আগমন উপলক্ষে আজকের আজিম শান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র চান্দিনা পৌরসভা ও সাবেক কাউন্সিলর চান্দিনা পৌরসভা ৭ নং ওয়ার্ড আজকের মাহফিলের প্রধান অতিথি আশিক রাসূল পীরে তরিকত মুফতি আজম মুনাজ্জিরে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজবি সুন্নি আল কাদরি সাহেব খলিফা রেজবিয়া দরবার শরীফ সহ
মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামা আহলে সুন্নাহ, ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া ওলি আল্লাহ। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। এখানে দীর্ঘ সময় মুফতি আজম মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেবের জবান থেকে আপনারা মূল্যবান তাকরা শুনেছেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। আমি দুটি পয়েন্টের উপরে, দুটি বিষয়ের উপরে কথা বলবো। এখানে মুজাদ্দেদে দ্বীন ও মিল্লাত পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দেদ শের গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে, আলহাজ আল্লামা সদরুল আমিন রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই মাহফিল স্মরণে চলতে সাইকোট পশ্চিমপাড়া দিঘিরপাড় রেজবিয়া সুন্নিয়া জামে মসজিদ প্রাঙ্গণে। স্মরণ করলে, দয়ালকে স্মরণ করলে কি পাওয়া যায়? আমাদের এই ভক্তি বিশ্বাস আমাদের অন্তরে খুব কম নাই, আর ভক্তি বিশ্বাস সকলের মধ্যেও নাই। আমাদের জামানার মুজাদ্দেদ মহিয় সুন্নাহ শের গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে ওহাবিরা মেলে বস্তার মুখ বেঁধে নদীতে ছেড়ে দিয়েছিলেন, 3 দিন 3 রাত্র ছিলেন তিনি সেই নদীর পানির তলে। 3 দিন 3 রাত্র অতিবাহিত হওয়ার পরে হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরে সানজারি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ওই নদী থেকে কোলে করে উদ্ধার করে দিয়েছিলেন। সেই খাজা গরিবে নওয়াজ ওনার একজন মুরিদ, ওনার একজন ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। উনি একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলেছিলেন, আমি বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, তুমি দিনের দাওয়াত নিয়ে দিল্লি শহরে যেতে হবে। ওই শহরে মানুষকে মুসলমান দিনের দাওয়াত দিয়ে সঠিক পথে আনতে হবে, হাজার হাজার মানুষকে তুমি মুরিদ করতে হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছিলেন, আমি দিল্লি শহরে কোনোদিন যাই নাই, আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি না। এত বড় শহরে গিয়ে যদি আমি কোনো বিপদে পড়ে যাই, কোনো মুসিবতে পড়ে যাই, আমার উপায় হবে কি? খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, কোনো মুসিবতে পড়ে গেলে তুমি আমাকে স্মরণ করিও। যেরকম সুবহানাল্লাহ। আজকে কিন্তু বাবাজানের স্মরণে আপনাদের সাইকোটে মাহফিল চলতেছে। আল্লাহর অলিকে স্মরণ করলে, করার মতো করলে, যে কোনো সমস্যায় পড়ে গেলে আল্লাহর অলি এসে ওই সমাধান দেয় এবং মুসিবত থেকে আপনাকে কোলে নেই। খাজা গরিবে নওয়াজের ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে গেলেন। যাওয়ার পরে ওই শহরের ন্যায় বিচারক বাদশাহ শামসুদ্দিন আলতামাসকে তিনি মুরিদ করলেন। মুরিদ করার পরে তিনি চিন্তা করেন, আমি কোথায় যাব, কোথায় থাকব, কেউ তো আমাকে চিনে না। উনি বাদশাহ আলতামাসের দরবারে অবস্থান করতেছেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে, হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হচ্ছে, হাজার হাজার মানুষ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে বায়াত হয়েছে। হওয়ার পরে একটা মহল ওনার বিরুদ্ধে লেগে গেল, যেমন বিভিন্ন মহল বাবা রেজভির বিরুদ্ধে বাংলা ভারতে অনয় এশিয়ার ভিতরে বিভিন্ন দেশে সত্যদামি করে আসছেন, বদনাম করে আসছেন, গিবত গেয়ে আসছেন। বাবাজান কেবলার বিরুদ্ধে লেগেই ছিলেন, এখনো আছেন। রেজবিয়া দরবারের বিরুদ্ধে এখনো আছেন, আর আল্লাহর অলিদের বিরুদ্ধে থাকবেন স্বাভাবিক। বাদশাহ আলতামাসের দরবারে উনি যখন হাজার হাজার মানুষকে মুরিদ করলেন,
হাজার হাজার মানুষকে মুসলমান বানালেন, তখন একটা মহল ওনার বিরুদ্ধে লেগে গেছে। ওনাকে কিভাবে দিল্লি শহর থেকে তাড়ানো যায়, ওনাকে কিভাবে দিল্লি শহর থেকে বহিষ্কার করা যায়। উনি বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলছে, বাপদাদার ধর্মের উপর আঘাত আনতেছে। 5-6 থেকে 7 জন মানুষ একটা প্ল্যান বানালো কিভাবে ওনাকে উৎখাত করা যায়। ওরা চিন্তা করে বলল, ওইদিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে, চলো ওখানে যাই। ওখানে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে একজন সুন্দরী মেয়েকে জিজ্ঞেস করলেন, সুন্দর একটা মহিলাকে জিজ্ঞেস করলেন, মা তোমাদের মধ্যে অর্ধ সন্তান মানে 5 মাসের সন্তান, 5 মাসের গর্ভিত সন্তান তোমাদের মধ্যে কেউ আছে কিনা? সুন্দর একটা মহিলা বললেন, আমার গর্ভে আছে। 6 জন লোকে বললেন, মা তুমি একটা কাজ করতে হবে। বলে কি কাজটা? হলো তুমি দিল্লি শহরে যেতে হবে। বাদশাহ আলতামাজের দরবারে একজন মানুষ থাকে, ওনার বিরুদ্ধে তুমি একটা সাক্ষী দিতে হবে। ওনার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কি সাক্ষী দেব? তুমি গিয়ে বলবে তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা ওনার। মহিলাটা বলতেছেন, অসম্ভব, আমি আল্লাহর অলির বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারবো না, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। 6 জনে বলতেছেন, তুমি সাক্ষী দিবে, বিনিময়ে তুমি পুরস্কার পাবে। মহিলা বলতেছেন, আমি কি পুরস্কার পাবো? তুমি 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। 1 লক্ষ টাকার লোভে 6 জন লোক নিয়ে মেয়েটা চলে গেলেন দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাজের দরবারে। যায় বললেন, হুজুর আমি আপনার দরবারে এসেছি একটা বিচার নিয়ে। আমি শুনেছি আপনি একজন নেই বিচারক, আপনি নেই বিচার করেন, আমি আশা করব আমার বিচারটা আপনি করবেন। বাদশাহ আলতামাজ বলতেছেন, তোমার কি সমস্যা, কি বিচার বলো। উনি বলতেছেন, একটা মানুষ আমার ঘরে আইতো যাইতো রাইতের বেলা, দীর্ঘদিন আসা যাওয়া করলেন, 5 মাসের একটা সন্তান আমার গর্ভে রেখে এখন আর তিনি আসেও না যায়ও না। জোরে কর নাউজুবিল্লাহ। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, এই লোকটা এখন কোথায় আছে? এই লোকটা আপনার দরবারে আছে। আমার দরবার যদি তাকে উপযুক্ত প্রমাণ পাই, আমি তার উপযুক্ত বিচার করব। এবার মেয়েটা বলতেছেন, আপনার ডাইন পাশের চেয়ারের মধ্যে যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বসে আছেন, উনি আমার বাড়িতে যাইতো, রাতের বেলা যাইতো আইতো, 5 মাসের সন্তান রেখে উনি আর এখন যায় না। বাদশাহ শামসুদ্দিন আলতামাজ বলতেছেন, এই মেয়ে আমার রাজদরবার থেকে বহিষ্কার হয়ে যাও, বের হয়ে যাও। তুমি কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছ, কার বিরুদ্ধে তুমি কমপ্লেন এনেছ? উনি আমার দয়াল, উনি আমার মুর্শিদ, উনি আমার জান, উনি আমার জানের জান। আমি ওনার কাছে বায়াত করেছি, ওনার মাধ্যমে আমি আমাকে বিক্রি করে ফেলেছি, উনি আমার তরানেওয়ালা। ওনার বিরুদ্ধে তুমি এত বড় কমপ্লেন করছো, তোমার বুকে কি একটু ভয় আসে নাই? 6 জন সাক্ষী দাঁড়াইছে। হুজুর আমরা সাক্ষী, তোমরা কি জানো? আমরা দেখতাম প্রতিদিন রাত্রে উনি ওনার বাড়িতে আইতো যাইতো, এরপরে কি হয়েছে আমরা জানি না, আপনি বুঝে নেন। বাদশাহ শামসুদ্দিন আলতামাজ বলতেছেন, কুতুবউদ্দিন আমি যাকে বিশ্বাস করে অন্তরে স্থান দিয়েছিলাম, আমি যাকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম, ওই মানুষ তুমি না। তুমি হইলে তুমি এত বড় অপরাধ করতে পারো না। তুমি আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মিথ্যা সাক্ষীর বিনিময়ে ওনাকে অপমান করে অপদস্থ করে দরবার থেকে বের করে দিতেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম দেয়, পাছন দিকে চাই, 2য় কদম দেয়, পিছন দিকে চাই, 3য় কদমের মাথায় তিনি বসে গেলেন। বসিয়া বলতেছেন, বাদশাহ শামসুদ্দিন আলতামাজ আমি জানতাম তুমি একজন নেই বিচারক, কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি তুমি তো বিচারই শিখো নাই। বাদশাহ আলতামাজ বলতেছে, আমি বিচার শিখি নাই, তুমি কি করে বুঝলে? ও বাদশাহ আলতামাজ, তুমি মিথ্যা সাক্ষী নিয়ে
আমাকে অপমান করে দরবার থেকে বহিষ্কার করে দিচ্ছ, আমাকে অপমান করে বিদায় দিচ্ছ। মেয়েটার পক্ষে 6 জন সাক্ষী তুমি নিলা, কিন্তু আমার পক্ষে একটা সাক্ষী তুমি চাইলা না, আমার পক্ষে একটা সাক্ষী তুমি নিলা না। বাদশাহ শামসুদ্দিন আলতামাজ বলতেছে, তোমার পক্ষে কে সাক্ষী আছে? হ্যাঁ, আমার পক্ষে সাক্ষী আছে। তাইলে তুমি তোমার সাক্ষীকে তলব করো। বাদশাহ আলতামাজের দরবারে বসে 2 চোখের পানি ছেড়ে খাজা গরিবে নওয়াজকে স্মরণ করলেন। জোরকন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ দিল্লি শহর থেকে 550 কিলোমিটার দূরে। কত গেল? দিল্লি শহর থেকে 550 কিলোমিটার দূরে খাজা গরিবে নওয়াজের আস্তানার ভিতরে উনি ওনার ভক্তদেরকে তালিম দিচ্ছেন, তাহাজ্জুদ দিচ্ছেন, তালিম দিচ্ছেন। এমন সময় বুকের মধ্যে ব্যথা এসে যায়। খাজা গরিবে নওয়াজ বুকের মধ্যে হাত দিয়ে দেখলেন ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে বিপদে পড়ে, মুসিবতে পড়ে ওনাকে স্মরণ করলেন। জোরকন সুবহান। 550 কিলোমিটার দূর থেকে খাজা গরিবে নওয়াজ বাদশাহ শামসুদ্দিন আলতামাজের দরবারে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আলতামাজের দরবারে হাজির হইয়া দেখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাটিতে বসে বসে 2 চোখের পানি ছেড়ে কান্দে। সে গো যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে, মনের ব্যথা বুঝবে কে হাজা আমিনে। আমরা যে দিন হতে মুর্শিদ গহারায়া, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। আমরা যে দিন হতে রেজবি গহারায়া, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। জিয়ন্তে হয়ে আসি মরা রেজবি বাবা বিঘনে, জিয়ন্তে হয়ে আসি মরা খাজা বাবা বিঘনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। বন্ধুরে 550 কিলোমিটার দূর থেকে খাজা গরিবে নওয়াজ হাজির হয়ে গেছে। শামসুদ্দিন আলতামাজ আমার কুতুবউদ্দিন মাটিতে বসে কান্দে কেন? সকলের জন্য বসার চেয়ার আছে, সকলে চেয়ারে বসে আছে, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার ছিল না? আমার কুতুবউদ্দিন কান্দে কেন? শামসুদ্দিন আলতামাজ বলতেছে, আমি ওনাকে বিশ্বাস করে হৃদয়ে স্থান দিয়েছিলাম, আমি ওনার কাছে বায়াত হয়েছিলাম, আমি ওনার কাছে মুরিদ হয়েছিলাম, উনি আমাকে তরানেওয়ালা। আজকে উনি, আমি যে কুতুবউদ্দিনকে বিশ্বাস করে হৃদয়ে স্থান দিয়েছিলাম, উনি সেই কুতুবউদ্দিন না। উনি ওই কুতুবউদ্দিন যদি হতো, উনি এত বড় অপমানের কাজ, এত বড় অন্যায়ের কাজ, এত বড় জঘন্য অপরাধ সে করতে পারে না। আমার কুতুবউদ্দিন কি অপরাধ করছে? উনি একটা মেয়ের ঘরে প্রতি রাত্রে আইতো যাইতো, 5 মাসের একটা সন্তান রেখে উনি আর এখন যায় না। ওনার বিরুদ্ধে এই মেয়েটা কমপ্লেইন নিয়ে এসেছে। খাজা গরিবে নওয়াজ বলে, বাদশাহ শামসুদ্দিন আলতামাজ, আমার কুতুবউদ্দিন এই মেয়েটার ঘরে গেছে, আইসে মেয়েটার গর্ভে 5 মাসের সন্তান রেখে এখন আর যায় না। প্রমাণ কি? আমার কুতুবউদ্দিন অপরাধী, তার প্রমাণ কি? 6 জন দাঁড়াইছে, 6 জন দাঁড়াইয়া খাজা গরিবে নওয়াজ, আমরা দেখছি প্রতিদিন রাত্রে কুতুবউদ্দিন এই মেয়েটার ঘরে আইতো এবং যাইতো। শেষ পর্যন্ত কি হয়েছে আমরা জানি না, আপনি বুঝে নেন। খাজা গরিবে নওয়াজ আমি 6 জনের সাক্ষী, কুতুবউদ্দিন অপরাধী মানি না, আমি মানি গর্ভে যে সন্তানটা আছে তারে। যেরকম সুবহান। বন্ধুরে, বন্ধুরে, আল্লাহর ওলি কারে কয়? ওলিদেরকে কেন স্মরণ করতে হয়? ওলিদেরকে স্মরণ করলে কি পাওয়া যায়? ওলি আল্লাহকে আমরা কেন স্মরণ করি? ওলিদেরকে কেন আমরা ভালোবাসি? এইবার খাজা গরিবে নওয়াজ বলতেছে,
আমার কুতুবউদ্দিন অপরাধী সাক্ষী কি এই 6 জন, 6 জনে দাঁড়ায় আমরা সাক্ষী। হাজা তোমরা কি জানো? প্রতিদিন রাত্রে এই মেয়েটার ঘরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আইতো এবং যাইতো। এরপরে কি হয়েছে আমরা জানি না। হাজা এই সাক্ষী আমি মানি না। সাক্ষী মানে 5 মাসের সন্তান দ্বারে, যেরকম সুবহানাল্লাহ, সন্তান যারে সাক্ষী দিবে, সন্তান যারে সাক্ষী দিবে ওই লোকটা অপরাধী হবে। ও বাবা তুমি বলো, তুমি বলো আমার কুতুবউদ্দিন দোষী না নির্দোষী? 5 মাসের সন্তানটা হাজা গরিবে নওয়াজকে সালাম দিছে, দিয়া কহা যায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নির্দোষী, উনি দোষী নয়। 6 জনের সাক্ষী দিছে যারা, তাদের মধ্যে একজন অপরাধী, যে লোকটা মাংসের দোকানদার। যেরকম সুবহান আল্লাহর ওলি 6 জনের সাক্ষী দিয়া কুতুবউদ্দিনকে অপরাধী মানে নাই। 5 মাসের গর্ভে যে সন্তানটা ছিল, 5 মাসের সন্তান কথা বলতে পারে না, কথা বলার মানুষ মন মানসিকতা তার হয় নাই। কিন্তু খাজা গরিবে নওয়াজ 5 মাসের সন্তানের জবান থেকে সত্যের স্বীকৃতি সাক্ষী নিয়েছেন। যেরকম সুবহান। শুধু তা নয় রে বন্ধু, গভীর মনোযোগ। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, জোরে বলুন মালিককে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। মেয়ে দিলে আল্লাহ দিবে, ছেলে দিলে কে দিবে? আল্লাহ দিবে। কিন্তু আমাদের জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর চলতেছে, 20 বছর চলতেছে, 5 বছর চলতেছে, 8 বছর চলতেছে। মেয়ে বিয়া দিলেন, ছেলে বিয়া করাইলেন, কোনো পক্ষে কোনো সন্তান নাই। অনেক চেক আপ করলেন, ডাক্তার দিয়া পরীক্ষা করলেন, কোনো সন্তানাদি হয় নাই। শেষ পর্যন্ত বাবাজানের কাছে গিয়েছেন, লক্ষ লক্ষ প্রমাণ আছে সন্তানটা রূহ জগতে রয়ে গেছে, দেহ জগতে আসবে। এটা কি মেয়ে আসবে না ছেলে আসবে? আসার পরে প্রমাণ হবে। বাবাজান রূহ জগতে থাকতে নাম দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। এই নামটা সন্তানটা ভূমিষ্ঠ হয়ে ধরাতে আসবে, এই নামটা রাখবে। 10 মাস 10 দিন পরে ছেলে জন্ম নিয়েছে, নামটা ছেলেরই আছে, যেরকম সুবহান। 10 মাস 10 দিন পরে মেয়ে জন্ম নিয়েছে, নামটা মেয়েরই আছে। আল্লাহু আকবার বলেন। তিনি জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আজকে সাইকোটের জমিনে মাহফিল চলতেছে। খুব মনোযোগ করে বন্ধু, পৃথিবীর যে কোনো প্রান্তরে বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, বাবা রিজভীকে স্মরণ করো। পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকবে, ওখান থেকে সে তোমাকে উদ্ধার করবে। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, যিনি 75 বার আমার নবীকে দেখছেন, যেরকম সুবহান। উনি একটা কিতাব লিখছেন, কিতাবটার নাম হলো শরকি সুদূর। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছে, খুব মনোযোগ করে বন্ধু, এই শরকি সুদূর কিতাবের মধ্যে প্রমাণ করেছেন, লিখেছেন হযরতে আবুল হাসেন হেলকানি রহমাতুল্লাহি আলাইহি। উনি একজন আল্লাহর ওলি। উনার 8 জন মুরিদ ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা করতে বিভিন্ন শহরে বিভিন্ন দেশে যাই। ওই যুগে যানবাহন ছিল না, পায়ে কেটে কেটে এক শহর থেকে আরেক শহরে, এক বাজার থেকে আরেক বাজারে যেত মরুভূমির উপর দিয়া। যাওয়ার পথে বলতেছে, ও হুজুর শোনেন, মুসিবতে যদি পড়ে যাই, বিপদে যদি পড়ে যাই, মুসিবত থেকে যেন বাঁচতে পারি, আমরা একটা দোয়া মন্ত্র চাই, আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিক্ষা দেন। হযরত আবুল হাসেনের কানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দোয়া মন্ত্র লাগতো না, তোমরা চলে যাও, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। যেরকম সুবহানাল্লাহ। ভক্তরা চেয়েছেন দোয়া, ভক্তরা চেয়েছেন মন্ত্র। হুজুর কোনো দোয়া দেয় নাই, মন্ত্র দেয় নাই। মুর্শিদের নাম স্মরণ করার উপরে কোনো দোয়া নাই। খুব মনোযোগ। শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা, অকুলের অকল গো তুমি নৈরাশার আশায়া, নাম সম্বলে
নাম সম্বলে অথয় জলে বাসাইলাম বাঙ্গাত রি মুর্শিদ আমার হয় গো কান্ডারি দয়াল আমার হয় গো কান্ডারি খুব মনোযোগ বন্ধুরে 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 আবুল হাসেন এরকানি রহমাতুল্লাহি আলাইহি বিদায় দিলেন মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও এই কথা কইয়া বিদায় দিলেন 8 জন মুরিদ যাইতেছে 7 জনের মধ্যে সিদ্ধান্ত মুর্শিদকে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো দোয়া মন্ত্র না দিয়া কইছে মুসিবতে পড়লে মুর্শিদকে স্মরণ করতে আচ্ছা কত দিহি মুর্শিদে করব কি যা করে করব আল্লাহ আল্লাহ জোরে কোন আল্লাহ 7 জনে কি মুর্শিদ চিনছে না মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো এ কথাটা মসনবীর বর না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না মুরিদকে বলে দিয়েছেন তোমরা যাও বিপদে পড়লে মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও 7 জনের সিদ্ধান্ত স্মরণ করব আল্লাহরে একজনের সিদ্ধান্ত স্মরণ করব তার দয়ালের যখন সভা 2-3 কিলোমিটার চলে গেল 2-3 কিলো যাওয়ার পরে ডাকাইতের কাফেলা অ্যাটাক দিল ডাকাইতের কাফেলা অ্যাটাক দিয়া মালগুলি নিতেছে চিন্তাই করে 7 জনে কো আল্লাহ তুমি সারা বাঁচাইন না কেউ নাই তুমি সারা বাঁচাইন না কেউ নাই ডাকাইতে মাল নিতেছে তুমি বাঁচাও তুমি বাঁচাও তুমি বাঁচাও এই যে আল্লাহরে কইতেছে ডাকাইতে মাল নিতেছে জোরে কোন বাঁচাইবার মালিককে আল্লাহ মালিককে আল্লাহ বন্ধুরে বন্ধুরে বাঁচাইবার মালিক আল্লাহ ডাকতেছে কারে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ কইয়া ডাক দিলে জবাব আল্লাহ দিবে না দিবে তোমার মুর্শিদে যেরকম সুবহানাল্লাহ এই আলোচনাটা একটু পরে আসতেছে খুব মনোযোগ 7 জনে ডাকতেছে আল্লাহরে ডাকাইতে মাল নিতেছে একজনে দয়াল তুমি না কইছ বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে স্মরণ করতে দেরি হয় আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি ডাকাইতের কাফেলা খামাইতে দেরি নয় মাল সহ বাসায়া চলে গেছে জোরে কোন সুবহান মাল বাচ্চে কয়জনের জোরে কোন কয়জনের স্মরণ করছে কারে মুর্শিদের মাল নিচে কয়জনের 7 জনের স্মরণ করছে কারে আল্লাহরে আল্লাহ কওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন যুরকুন সুবহানাল্লাহ তোমরা উসিলার মাধ্যমে যাও সাদিকিনদের মাধ্যমে যাও সত্যবাদীর মাধ্যমে যাও বন্ধুরে 7 জনের মাল নিয়ে গেছে স্মরণ করছে আল্লাহরে মোল্লা যা করে আল্লাহ করব মুর্শিদে করব কি যা করে আল্লাহ করব নবী করব কি ওলি করব কি খুব মনোযোগ বন্ধুরে 7 জনের মাল নিয়ে গেছে একজন মাল বেচতে গেছে 7 জনে কাঁদতে কাঁদতে পীরের কাছে হাজির কাঁদতেছে পীরে কো বাবা কান্দো কিরে ও সবডি মাল ডাকাইতে নিয়ে গেছে আল্লাহরে ডাকছো না কজি গলা শুকাইছি সুবহানাল্লাহ কোন তারপরে নিচে বলে জি গেলা 8 জন আইলা 7 জন আরেকজন কই কইয়া যে কই গেছে জানি না এই কথা কইতে না কইতে হেও হাজির হইছে পীরে কো বাবা তুই কইতেছ কবা জান আমি মাল বেচাইছি সুবহান আর আস্তে কোন সুবহানাল্লাহ তুই তাদের লগে ছিলি না কছিলাম ডাকাইতে তোরে দেখছে না কো দেখছে হেরার মাল নিল তোর মাল যে বালা ছাইরা দিল আমার মাল কি এমনে ছাড়ছে ক কেমনে আপনি না কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে তাইলে তুই কি করছস আপনি তো গিয়া বাসাই আইছে যেরকম সুবহান 7 জনে কথারে কে বাসাইছে
ফিরে তারে আল্লাহ বাঁচাইছে। তো তারে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না, কারণ কি? ফিরে তোরা চাইছ ডাইরেক্ট, উকিল ছাড়া কোনোদিন হাকিমে কেস নেয় না, গাবি ছাড়া দুধ মিলে না, দুধ ছাড়া মাখন মিলে না, মাখন ছাড়া ঘি মিলে না, মুর্শিদের উসিলা ছাড়া আল্লাহরে কইলে আল্লাহও শুনে না। জোরে কোন সুবহান। স্মরণে হচ্ছে আজকে মাহফিল সাইকোটের জমিনে জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরগাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মাহফিল চলতেছে। আপনারা দয়ালকে স্মরণ করছেন, দয়াল আপনাদের স্মরণে রেডি আছে। খুব মনোযোগ, যখন যাহা চাইবেন তাহা পাইবেন। আল্লাহর ওলির কথা আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহর নবীর কথা কবুল হয় না। খুব মনোযোগ রে বন্ধু। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে, রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, মেয়েটার গাল বেয়ে পানি পড়তেছে। মেয়েটা সালাম দিয়ে কো হুজুর আপনার নাম কি, পরিচয় কি? মুসা নবী কয় আমার নাম মুসা কালিমুল্লাহ। আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি যাচ্ছেন কই? আমি আল্লাহর কাছে যাইতেছি। কেন যাইবেন আল্লাহর কাছে? কথা বলবো আল্লাহর সাথে। মুসা নবীও 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 আপনি আল্লাহর সাথে যাচ্ছেন, আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলবেন। বলে জি, আমার একটা দরখাস্ত নিয়ে যান। দরখাস্তটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার হয় নাই, আমার স্বামী নারাজ হয়ে গেছে, আমাকে ডিসাইড করে ফেলবে। কোন দিন জানে ডিসাইড করে ফেলে? আপনি যেহেতু আল্লাহর কাছে যাইতেছেন, সন্তান দেওয়ার মালিককে আল্লাহকে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি শোনো, অন্য কথা পরে হবে, আগে একটা কথা শোনো। কথাটা কি? রাস্তা দিয়ে আসার পথে তোমার এক বান্দি আমার কাছে একটা দরখাস্ত রাখছে। দরখাস্তটা হলো দীর্ঘদিন তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, কোনো সন্তান হয় নাই, কোনো সন্তান হয় নাই। মেয়েটা জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসে কিনা, তে কোনো সন্তান পাবে কিনা। তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, কোন সময় যেন ডিসাইড করে ফেলে। মুসা নবীর কথা শোনার পরে আল্লাহ কো মুসা তোর কথা আমি শুনছি, তুই গিয়া বান্দিদারে কইয়া দিবি তার গর্ভে কোনো সন্তান নাই, তে কোনো সন্তান পাবে না। এই খবরটা মুসা নবী এসে মেয়েটাকে বলে দিছে। মেয়েটা কাঁদতে 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 বাড়িতে গেছে, ঘরে বসে কাঁদতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেল, একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, আর একদিকে স্বামী এসে যদি খানা পানি না পায় আরো তো মনে কষ্ট পাবে। অল্প কিছু আটা ছিল, আটাগুলি কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, স্বামীকে খাওয়াবে। কাই করতেছে আর কাঁদতেছে, কাই করতেছে আর কাঁদতেছে। হঠাৎ করে আল্লাহর একজন পাগল, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর একজন ওলি, ওনার নাম হচ্ছে হযরতে বাহুল রহমাতুল্লাহ কি আলাই, উনি ঘরের পাশ দিয়ে যাইতেছে। মেয়েটার কান্না শোনার পরে দরজার সামনে এসে ডাকবে, কো মা, আমি তোমার ঘরের পাশন দিয়ে যাইতেছি, ঘরের ভিতরে তোমার কান্না আমি শুনেছি, হৃদয় বিদারক কান্না। এমন করে তুমি কান্দো কেন? কি তোমার সমস্যা আমারে বলো না। মেয়েটা বিস্তারিত বললেন, আমি একজন সম্মানিত নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই, আমার স্বামী নারাজ হয়ে গেছে, আমাকে ডিসাইড করে ফেলবে। মুসা নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে আমার গর্ভে কোনো সন্তান আসে কিনা, আমি কোনো সন্তান পাবো কিনা। বন্ধুরে, আমরা ওলি আল্লাহকে কেন ভালোবাসি? আমরা ওলি আল্লাহদের কাছে কেন যাই? আমরা মুর্শিদকে কেন ভালোবাসি? আমরা মুর্শিদের কাছে কেন যাই?
মুসা নবী এসে বলে দিয়েছে, আল্লাহ বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি, স্বামী আমাকে ডিসাইড করে ফেলবে। আল্লাহর পাগল বলতেছে, মা পেটে বড় খিদা গো মা, আমাকে একটা রুটি দাও না। মেয়েটা বলতেছে, আমি আমার স্বামীর জন্য রুটি বানাচ্ছি, আপনাকে আমি রুটি দিতে পারবো না। আল্লাহর ওলি বলতেছে, মা পেটে বড় খিদা, একটা রুটি আমাকে দাও না। মেয়েটা চিন্তা করে একটা রুটি দিয়ে দিলেন, রুটিটা খাইলেন। হায়া কমা খিদা তো নিবারণ হলো না, দ্বিতীয় রুটিটা আমাকে দাও না। মেয়েটা দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলেন, রুটি হলো তিনটা। কয়টা? জোরে কোন কয়টা? এইবার বলতেছে, মা খিদা নিবারণ হলো না, খিদা নিবারণ হলো না। ও মা, ও মা, তৃতীয় রুটিটা আমাকে দাও না। 3 নাম্বার রুটিটা যদি আমাকে দিতা, আমি 3টা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম, আল্লাহ তোমাকে 3টা ছেলে দিত। যেরকম সুবহান। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া ওইরা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খোঁজতে গিয়া ওইরা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সূরা করছো দাবি, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখে নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সুরাত তোমার খইলে তুমিও তো খাইছো তাই। এই কথাটার উপরে আমাদের দরবারের একটা মূর্খ আলেম, তার এলেম মুঠো নাই, মুঠো এলেম নাই। তে বই দেখে দেখে ওয়াজ করে, যদি তার সিনার মিজে এলেম থাকতো তে বই সারা ওয়াজ করতো, দলিল দিয়ে ওয়াজ করতো। কিশোরগঞ্জের কুঠিয়াদি তার বাড়ি, হাবিবুর রহমান রিজভী। আমি স্টেজে গেছি, আমি ওয়াজ করব, হ্যাঁ 2 মিনিটের ভিতরে ওয়াজটা শেষ করবে, এ কথা বলছে তার মুখে সভাপতির সামনে। হাদেম নজরুল হাসান ছিল মাহফিলে ওই দিন। 2 মিনিটের মধ্যে 10 মিনিট বসায় আমার ওয়াজ শোনাইছে, তার ওয়াজ শুনতে আমি গেছি। এই মাহফিলটার মধ্যে আমি প্রতিবাদ করতাম, করি নাই কেন জানেন? এরা 5 বছর লাগে রয়েছে আমার পিছনে, 5টা বছর এই প্রোগ্রামটা নেওয়ার জন্য। আমি একটা প্রোগ্রাম ক্যান্সেল করে এই বছর তাদের প্রোগ্রামের মধ্যে আমি গেছি। হ্যাঁ বসায় রেখে এই কথাটার উপরে নিছে, এই কথাটার অর্থ বোঝার এলেম তো তার মাঝে নাই। আল্লাহ আদম সুরত, আল্লাহর সুরত, খালাক আল্লাহু আদম আলা সুরাতিহি, এটা হাদিস। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহর নিজ সুরতে মানুষ বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। এটা আমার ব্যক্তিগত কথা না, কোরআনে দলিল। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিজ সুরতে বানায় মানুষ, দেখো কোরআনে। সুবহানাল্লাহ বলে। এটারে আমার বসায় এসে যা হে কইছে এই গান গাইলে নাকি কাফের হয়ে যায়। আমি কোনো প্রতিবাদ করি নাই, এই কথাটাতে ফেসবুকে ছাড়ছে। যদি জানতাম যে ফেসবুকে ছাড়বো, আমি ওই দিন মাহফিল হইতে হইতো, হইলে হইতো, না হইলে নাই। আমি তার ওই দিন বুঝাইতাম যে কয় নম্বরের আলেম। তার মতো মূর্খ আলেম রেজবিয়া দরবারে নাই, তার সিনার মধ্যে কোনো আলেম নাই। তার মতন 2 পাতার মোল্লা আমার বিরুদ্ধে কমপ্লেন করছে। আলেম শব্দের আবিধানিক অর্থ কি? কিসের বিনিময়ে আলেম হয়? দাওরা বাস, টাইটেল বাস, ল বাস করলে আলেম হয় না। আলেম শব্দের আবিধানিক অর্থ কি? তুই যদি আমার ভিডিও শুনবি, আমাকে বুঝাইবি আলেম শব্দের আবিধানিক অর্থ কি, তাইলে আমি বুঝবো তুই আলেম। আমি তার পীর ভাই, তে আমার পীর ভাই। ভুল করলে মানুষ সংশোধন হইতে পারে, করতে পারে, তে আমাকে প্রাইভেটে সংশোধন করবে, না কইরাতে মাহফিলের মেঝে বেড়াগিরি দিয়েছে, মানে ভাইরাল হওয়ার জন্য। আচ্ছা কোন তো দিহি যখন তার মারপেটে, তখন আমি ওয়াজ করি। আমার ওয়াজের বয়স চলে 30-এর উপরে, তার বয়স কয়দিন হয়েছে?
তে কি আমার মহলে আসতে পারবে? আমার স্থানটাতে লাভ করতে পারবে? তার জন্ম দ্বিতীয়বার জন্ম নিলে। আরেকটা আলোচনার মধ্যে কমপ্লেন করছে 30 পারা কোরআন হচ্ছে 30 অক্ষরে, মানব কোরআন হচ্ছে 40 অক্ষরে। এটার উপরে কমপ্লেন করছে। আচ্ছা কন্ত দিহি, আরে মগার ঘরের মগা 30 অক্ষর, ডাইন দিকে 12, বাম দিকে 12। ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম দিকে 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ। 12 12 কত? 24। লতিফায়ে নফসাম্বারা 1, লতিফায়ে সেরে 1, লতিফায়ে কালবে 1, লতিফায়ে রুহে 1 হলো 4, লতিফায়ে হফি লতিফায়ে আকবা হলো 2। এই হলো 30 অক্ষর কোরআন মানব দেখে সেট করা হচ্ছে। তুই সুফি সাহেব, তার দরবারের নাম দিচ্ছে সুফি দরবার। কি দরবার? সুফি দরবার। মুফতি নজরুল ইসলাম রেজভী যে বইলে গেছে কতক্ষণ আগে, সুফি কিসের বিনিময় হয়। আমি ওনারা বলাইছি, উনি ওনার ফির ভাই। হাবিবুর রহমান রেজভী ওনার ফির ভাই। এরপরে তার নামের পাশে গাজী। কত বড় মিথ্যাবাদী মালাউন! গাজী একমাত্র গাজী আকবর আলী রেজভী, এছাড়া কোন গাজী আছে? গাজী বাবাজানের সমতুল্য। এরপরে রেজভিয়া দরবারের মালিক, তার বাড়িতে উরুস কই মামু ভাগলার নামে রেজভী বাবার স্মরণে কোনো মাহফিল নেই। আজকের মাহফিলটা কার স্মরণে চলছে? জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী বাবা কেবলা কাবার স্মরণে, আলহাজ আল্লামা সদরুল আমিন শহীদ রেজভী মাওলার স্মরণে, বদরুল আমিন রেজভী শাহ হুজুর কেবলার আগমনে মাহফিল চলতেছে। রেজভিয়া দরবারের মুরিদ হইয়া তার বাড়ির রেজভিয়া দরবারের কোনো সাহেবজাদার নাম নাই, মালিকেরও নাম নাই, গাউসে বাকেরও নাম নাই, মামা পাগলার স্মরণে মাহফিল করতেছে। এত মিথ্যাবাদী মালাউন। তার মতন মোল্লা কমপ্লেন করে আমি আব্দুর রহমান রেজভীর কথার মধ্যে ভুল ধরেতে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবী সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি, আবার আদম সুরত করছো দেবী। আচ্ছা আদম সুরত নাকি মিশা কথা? আল্লাহ সুরত যে আদম সুরত মিশা কথা? খালাক আল্লাহু আদম আলা সূরাতিহি, এটা হাদিস। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিচ্ছুরতে বানায় মানুষ, এটা কোরআন। সুবহানাল্লাহ বলেন। হাদিসও প্রমাণ আছে, কোরআনও প্রমাণ আছে। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সূরা তোমার হইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজখে যাই, এখন আমি যদি দুজখে যাই, তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিসন্ধায়। আরে মগার ঘরের মগা আরেকটা কথা তো পরে আছে, হীরা তো তুই কইলি না। হাসর হে গোর নিদানে, হাসর হে গোর নিদানে, যারে আমি সামনে পাই সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, ওই এখন আসল কথা আইতেছে। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো বাবা রেজভী সাই। মানুষ দিয়া মানুষ বানাও, হাসরে মিজানে নিদান কালে পাইবেন আপনারা বাবা রেজভীরে। বাবা রেজভী কোটি 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 নেককার কেনা, কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। যদি আমি এই গান গায়া গুনাহগার হয়তো রেজভীর শাফায়াত আমার জন্য ওয়াজিব। সাহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফের সরা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে, তার মধ্যে বাবা রেজভী। জোরে কোন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে, তাদের কোটি কোটি গুনাহগারকে পার করে তারা জান্নাতে নিবে। আর বড় বড় গুনাহগারের পক্ষে থাকবে নবীজির শাফায়াত। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেন নাই। বড় বড় গুনাহগারটি নিয়ে নবীজির কোঠে দাঁড়াবে। রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ।